এটাই সেই হাজারদুয়ারি। এখানে 1000টা দরজা আছে। সে সময়ে কিন্তু এই কামান, এই যে কামান দেখতে পাচ্ছেন, এই কামানগুলোই কিন্তু ব্যবহৃত হতো। আর এই কামানটির নাম আছে বাচ্চা বলি কামান। হাজারদুয়ারি এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে এইদিকে 3x3। শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন, রাতে জাকিয়ে শীত, দুপুরে প্রচণ্ড গরম। তো এত সুন্দর মরশুমে আমিও বেরিয়ে পড়লাম বাংলা, বিহার, উড়িষ্যার ওল্ড রাজধানী হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। আর আজকে কিন্তু জেনারেলও নয়, একদম রিজার্ভেশন কামরায়, মানে সেকেন্ড সিটিংয়ে আজকে আমি যাত্রা করব। 8:22 ছাড়ার কথা ছিল, 2 মিনিট লেট করে, মানে 24-এ ট্রেন রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপারচার করলো। 1313 হাজারদুয়ারি এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে এইদিকে 3x3। আর আমার সিট পড়েছে এই যে 106, মানে লাস্ট। আর সাইডেই কিন্তু আপনি এইদিকে মানে D3 আপনার লাস্টে পড়ছে, তারপরে পড়ছে C1 C2 এসি চেয়ার কার। আটটা বেজে 39-এ ট্রেন দিয়েছে কৃষ্ণনগর সিটি জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর কৃষ্ণনগরের সঙ্গে হাজারদুয়ারির কিন্তু ইতিহাস সেটা অনেকেরই কিন্তু কম বেশি জানা আছে। 8:52 ট্রেন কৃষ্ণনগর সিটি জাংশন থেকে ডিপারচার করলো। কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটি সপ্তাহে প্রতিদিনই ছাড়ে। 6:50 কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে আর হাজারদুয়ারিতে পৌঁছায় 10:20-তে। আর এর মাঝে কলকাতা থেকে হাজারদুয়ারির মাঝে টোটাল 7টা স্টপেজ আছে। হাজারদুয়ারি এক্সপ্রেসের টোটাল 15টি কম্পার্টমেন্ট আছে, যার মধ্যেই 5টি আছে রিজার্ভেশন, 3টি নন এসি চেয়ার কার, আর 2টি আছে এসি চেয়ার কার, আর 7টি জেনারেল, আর 2টি আছে যেটা পার্সেল ভ্যান, আর একটি যেটি গার্ড সাহেবের কম্পার্টমেন্ট। 14 এসে পৌঁছেছি বেথুয়া ডৌরিতে। আর বেথুয়া ডৌরিতে 1 মিনিটের স্টপেজ আছে। আর এখানে কিন্তু একটি অভয়ারণ্য আছে, যেটি বেথুয়া ডৌরি অভয়ারণ্য নাম। নটা বেজে 37 এসে পৌঁছেছি পলাশিতে। আর পলাশির প্রান্তর, যেখানে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল, এই পলাশিতে। এখান থেকে কিছুটা দূরে, এখান থেকে টোটো করে পলাশির যে প্রান্তর, যে যুদ্ধের ময়দান, সেই জায়গাটায় যাওয়া যায়। ট্রেন এখানে 1 মিনিটের স্টপেজ আছে, ছেড়ে দেবে। চলেন দাদা, ফিরে চলেন। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে হাজারদুয়ারি এক্সপ্রেসে যেটা জেনারেল থেকে শুরু করে রিজার্ভেশন কম্পার্টমেন্টে তো টিটি সাহেব উঠবেন, আর জেনারেল কম্পার্টমেন্টেও কিন্তু 2-3 জন করে টিটি সাহেব উঠছেন। আর যারা রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠছেন ভুল করে, তাদেরকে তো ফাইন একদম সঙ্গে সঙ্গে করে দিচ্ছে। নটা বেজে 53 এসে পৌঁছালাম বেলেডাঙ্গাতে। আর বেলেডাঙ্গার একটা জিনিস কিন্তু খুব বিখ্যাত, সেটা হচ্ছে বেলেডাঙ্গার গামছা। আর এখানে 1 মিনিটের হল্ট স্টপেজ আছে। চলুন, ট্রেন ছেড়ে দেবে। আর রিজার্ভেশন কামরা একদম জেনারেল কম্পার্টমেন্ট কিন্তু হয়ে গেছে এখন। 10:10 ট্রেন এসে পৌঁছেছে বহরমপুর কোর্ট রেল স্টেশনে। আর এখানে কিন্তু একজন
বাংলা ট্রাভেল ব্লগারের বাড়ি আছে, সেটা ট্রাভেল উইথ কৌশিক দাস সকলেই হয়তো জানেন। আর এখানে 5 মিনিটের হল্ট স্টপেজ আছে। আর এখানে আসার পরেই কিন্তু ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট বলুন, রিজার্ভেশন কম্পার্টমেন্ট টোটালি কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো এরপরেই লাস্ট স্টপেজ, মানে আমার লাস্ট স্টপেজ মুর্শিদাবাদ। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনে আপনাদের টয়লেটটা কিন্তু দেখায়নি, চলুন টয়লেটটা একবার দেখাই। এটা ইন্ডিয়ান স্টাইলে আছে, বহরমপুর ছাড়িয়ে এসছে তবুও ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রিজার্ভেশন কম্পার্টমেন্টের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা একটা আছে, এইদিকে একটা আছে, এটাও ইন্ডিয়ান স্টাইলে, কিন্তু হ্যাঁ এটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিন আছে, বেসিনে হ্যাঁ জল পড়ছে, মোটামুটি একদম ক্লিন আছে। 1311 হাজারদুয়ারি এক্সপ্রেসে আপনি কিন্তু ক্যাটারিং বা প্যান্টিকার এখানে পাবেন না। আর অনবোর্ড ক্যাটারিংটা দেখলাম যে আছে, কিন্তু সেটা সুবিধা আছে কিনা সেটা আমার সঠিক জানা নেই। তবে এখানে লোকাল ভেন্ডারের খাবার কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন, মানে সবসময় হকার কাকুরা আসছেন, আপনি ডিম টোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, যেটা মুখরোচক সব কিছুই কিন্তু আপনি পাবেন। আর 3 ঘন্টা জার্নিতে বোধহয় আমাদের ভারী খাবার দরকার পড়ে না আশা করি। এই সাইডে আপনার পড়ছে এসি কম্পার্টমেন্ট। বহরমপুর ছাড়িয়ে আসার পরে এটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ হাজারদুয়ারি আসার জন্য কলকাতা থেকে 2টো ট্রেন ছাড়ে, একটা ধনধান্য আর একটা হাজারদুয়ারি। হাজারদুয়ারিটা সকাল 6:50 ছেড়ে আসে, আর ধনধান্যটা যেটা 4টে কত জন্য ছাড়ে। আর আরেকটা আছে যেটা আপনার ভাগীরথী এক্সপ্রেস, সেটা শিয়ালদা থেকে ছাড়ে। রিজার্ভেশন কামরার সেকেন্ড সিটিং যেটা এখন বর্তমানে পুরোপুরি ফাঁকা আছে। আর এগুলো আনরিজার্ভ, মানে যেগুলো জেনারেট করছে লোকজন এখানে চলে এসছেন। 10:22 একদম রাইট টাইমেই ট্রেন মুর্শিদাবাদ স্টেশনে দিয়েছে। আর এখান থেকে ছেড়ে যাবে লালগোলার উদ্দেশ্যে। ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ছেড়ে দিয়েছে মুর্শিদাবাদ স্টেশন থেকে। এই মুর্শিদাবাদ স্টেশন আর কিছুদিন পর থেকেই জংশন হয়ে যাবে। কিসের জন্য? এইদিকে যে আজিমগঞ্জ জাংশনের সঙ্গে মুর্শিদাবাদ যে রেল কানেক্টিভটা, সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই জুড়তে চলেছে। তারপর থেকেই শোনা যাচ্ছে যে এখান দিয়ে যেটা উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনগুলো 2-1টা এক্সপ্রেস এই সাইডে পাবে। এই দিক দিয়ে আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে যাওয়ার পরপরই কিন্তু এখানে অনেক টোটো পাওয়া যাবে। এই যে এই সাইডে ডান সাইডে কিন্তু টোটো স্ট্যান্ড আছে। আর এই দিকে আপনার বাঁ সাইডে যেটা আছে, সামনেই ঘোড়ায় যে টানা যে গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু সামনে আছে। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে থেকে আমি টোটো ধরে নিয়েছি। হাজারদুয়ারি পর্যন্ত 10 টাকা করে ভাড়া আছে না? আর সাইড সিনের জন্য কিন্তু আলাদা চার্জ লাগে, সেটা একদম পুরো রিজার্ভ করতে হয়। যেটা আপনার সারাদিনের যে রিজার্ভটা, যে যে জায়গায় আপনারা যাবেন সেইভাবে রিজার্ভ করতে হয়। কত টাকা কি সে আপনারা সেইভাবে কথা বলে নেবেন। আর তবুও আমি দাদার মুখ থেকে শুনতে চাইছি যে কত করে আপনার সাইড সিন কত করে নিচ্ছে? আমাদের সাইড সিন সমস্ত কিছু ঘুরতে গেলে এখানে থাকতে হবে। এবার ধর এখানে যারা দিনে দিনে আসে, দিনে দিনে চলে যায়, তাদের ধর এখন যেটুকুন দেখতে পায় তার মধ্যে কিছু স্পট রয়েছে, যেরকম কাঠগোলা বাগান, জগৎ সেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, মির্জাপুরের বাড়ি, মির্জাপুরের সমাধি, জিয়াদের সমাধি, এই সমস্ত স্পটগুলো দিনে দিনে ফেরার মতন। যদি যারা থেকে ঘুরে তাদের জন্য আরও স্পট রয়েছে, এখানে ঘোরার জায়গা প্রচুর রয়েছে। তো আমরা এই 7খানা স্পট ঘোরাই। আপনার সাধারণত 160 টাকা পার হেড, 160 টাকা পার হেড, জন 5 জন কম করে লাগবে। 5 জন মানে একটা গাড়িতে 5 জন? হ্যাঁ, 6 জন 7 জন বসে, 5 জন কম করে লাগবে, ঠিক আছে। আর এছাড়া আলাদা ঘোরার জায়গা আছে। যদি কাটরা মসজিদ, জাহানপুরা কামার, মসজিদ এগুলো যদি সমস্ত যদি ঘুরেন, তাহলে 220 টাকা টোটালটা পার হেড সারাদিন, মানে সারাদিনে লাগবে, সারাদিন মানে এগুলো সমস্ত দেখিয়ে লাস্টে আপনাকে স্টেশন ছাড়া হয়। আচ্ছা, আমি ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করো তো আসতে পারবেন রিজার্ভ করে। হ্যাঁ, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুর্শিদাবাদ যে জেল, সাব জেল, তাই তো? হ্যাঁ, সাব জেল। এটা হচ্ছে হাইব্রিড পুলিয়া গেল, নবাবের আমলে একে বলা হয় নগদ থানা। প্রায় 11টা বাজতে চললো, 10:56 বাজে এসে পৌঁছেছি হাজারদুয়ারি প্যালেসে। এখান থেকে প্রথমে আমাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে নিতে হবে। আর টিকিটের লাইনটা এই যে, আর ঢুকেই কিন্তু বাস সাইডেই টিকিট কাউন্টার পড়বে এখানে একটা। টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য পড়েছে 25 টাকা।
দাঁড়ান, এখানে আপনার মাইকে দেখুন, আপনি পাশে কি চালা টিকিট কেটে টিকিট চেক করে তারপরে ভেতরে প্রবেশ করলাম। আর ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে আমি ক্যামেরা নিয়ে ঢুকছিলাম বলে আমাকে ওখানে গার্ড আটকে দিয়েছিল, যে কী কারণে কি মানে বুঝি না, যে আমি ঘুরে গেছি এখান থেকে, তারপরেও কেন মানে ব্লগিং নিয়ে কি এত সমস্যা তাই তো বুঝি না, মানে ক্যামেরা দেখলে তো যাই হোক মিটে গেছে ওখানে ঝামেলা। তো ভেতরে চলে এসেছি, যেহেতু বসন্তের শুরু আর মিষ্টি ওয়েদার, তার কারণেই হাজারদুয়ারি প্যালেসে এত সুন্দর পরিবেশে ভিড় ক্রমাগত কিন্তু অনেকটাই আগের থেকে বেড়ে চলেছে। আমার পেছনে দেখছেন এটাই সেই হাজারদুয়ারি, এখানে 1000টা দরজা আছে, তার মধ্যে কিন্তু অনেক দরজায় ফেক, যেগুলো শত্রুপক্ষের হাত থেকে বাঁচার জন্য এই ফেক দরজাগুলো বানানো হয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক দরজা যেটা অরিজিনাল আছে। আর পেছনে যেটা এটা ইমামবাড়া আছে, ইমামবাড়ার সামনে যাব। আর হাজারদুয়ারি প্যালেসের ভেতরে কিন্তু আপনার ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ আছে কিন্তু ছবি তোলা ভিডিও করা এগুলো অ্যালাউ নেই। ইমামবাড়া যেটা বছরে একবারই খোলা হয় এর গেট, যেটা মহরমের সময় এই গেটটা কিন্তু খোলা হয়, তখন সাধারণ জনগণের জন্য এই গেট খুলে দেওয়া হয়, ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। তাছাড়া সারা বছরই এইভাবে বন্ধ থাকে, সাধারণ মানুষের জন্য মানে যারা ট্যুরিস্ট আসবেন তাদের জন্য এভাবেই বন্ধ করে রাখা হয়। আর এইদিকে সাইডেই আপনি দেখতে পারবেন এরকম একটা বোর্ড, এখানে লেখা আছে অনেক কিছু, এটা একটু আপনারা পজ করে দেখে নিন। এখন যুদ্ধের সময় নতুন নতুন প্রযুক্তি ব্যবহৃত হয় যুদ্ধ লাগলে, আর সে সময়ে কিন্তু এই কামান, এই যে কামান দেখতে পাচ্ছেন, এই কামানগুলোই কিন্তু ব্যবহৃত হতো। আর এই কামানটির নাম আছে বাচ্চা বলি কামান। তার পেছনে, এই নামটার পেছনেও একটা কারণ আছে, যে এই কামানটি যখন নবাব পেয়েছিলেন সেই সময় এই কামানের যে আওয়াজ, সেই আওয়াজে কিন্তু যারা প্রসূতি মায়েরা আছেন বা ছোটো ছোটো বাচ্চারা, তারা কিন্তু মারা গিয়েছিলেন। তো তার কারণে এই কামানটির নাম দেওয়া হয়েছে বাচ্চা বলি কামান। এখানে স্কুলের ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হলো, ভাইরা এখানে হাজারদুয়ারি ঘুরতে এসছো তাই তো তোমরা? কেমন লাগছে হাজারদুয়ারি? ইতিহাস জানছো তো, চোখের সামনে দেখছো তো? যাক, এটা আপনার মদিনা, যেটা নবাব সিরাজউদ্দৌলা নিজের জন্য পার্সোনালভাবে বানিয়েছিলেন। আর এই দিকে যে দরজাটা দেখতে পাচ্ছেন, ওই সাইডেও আরও একটি দরজা আছে, ডান সাইডেও আরও একটি দরজা পাবেন, বা সাইডেও আরও একটি দরজা পাবেন, যেন কেউ নামাজ পড়তে এলে ওই সামনে থেকে কে আসছে দেখতে পাওয়া যায়, সাইড থেকে কে আসছে দেখতে পাওয়া যায়, তার জন্যই এইভাবে দরজাটা করা হয়েছিল। এখানে একটি আছে যেটা ওয়াচ টাওয়ার বলতে পারেন, এটা সঠিক কি আমার জানা নেই, তো যার কারণে আমি আপনাদের বলতে পারলাম না। তো এবার আমি এখান থেকে যাব হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ঢুকবো, আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। হাজারদুয়ারি প্যালেসের সামনে আরও ছোট ছোট কামান রাখা আছে, সামনে দেখতে পাচ্ছেন ওই যে একটা, আর এইদিকে একদম সিঁড়ির পাশেই আরও একটি কামান আপনারা দেখতে পারবেন। এই সাইডে একটা আছে, সামনে ওই সাইডে আর একটা আছে। মিউজিয়ামে প্রবেশ করতে গেলে আপনি যদি ক্যামেরা নিয়ে আসেন তাহলে ক্যামেরা কাউন্টারে জমা দিয়ে আসতে হবে, আর ফোন আনলে ফোনটাকে বন্ধ করে তবেই ভেতরে ঢুকতে হবে। আর যদি ক্যামেরা এনেও যদি আপনি ভেতরে চলে যান তাহলে আপনার ফাইন হতে পারে, আর ফোন অন থাকলে ভিডিও করলে আপনার ফাইন হতে পারে। এই মুর্শিদাবাদকে ঘুরতে হলে আপনাকে একদিন স্টে করে 2 দিন পুরোপুরিভাবে আপনারা ঘুরতে পারবেন। নদীর এপার আর ওপার দিয়ে অনেকগুলো স্পট আছে যেগুলো একদিনে ঘুরে দেখা সম্ভব না, তবে আজকে আমি আর ওই স্পটগুলো গেলাম না, সেগুলো আমি আগে ঘুরে নিয়েছি, সেই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখানে আপনি একদিন স্টে করুন, স্টে করে তারপরে বাকি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো এক এক করে ঘুরুন। আর ভিডিও শুরুতে আমি কিন্তু বলেছিলাম বাংলা বিহার উড়িষ্যার ওল্ড রাজধানী, হ্যাঁ এটাই ছিল বাংলা বিহার উড়িষ্যার ওল্ড রাজধানী। এখান থেকেই কিন্তু বাংলা বিহার উড়িষ্যাকে শাসন করা হতো, এই সেই মুর্শিদাবাদ নবাবের শহর। এই ছিল আজকের ভিডিও, জানি না কতটা ইনফরমেশান আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি, আর হ্যাঁ যতটা পেরেছি ততটাই দিয়েছি। আর এই চ্যানেলটি কিন্তু নতুন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, লাইক দিলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে। তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।